এবং এই কাজগুলির মাধ্যমে দেশীয় যে উৎপাদন বৃদ্ধি করতে চাই। কুমিল্লা শ্রীকাল গ্যাস ক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার সকালে মুরাদনগরের শ্রীকাল মোখলেসপুরে এই কূপ উদ্বোধন করা হয়। এই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। এ নিয়ে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাল গ্যাস ক্ষেত্রে ৫টি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার, যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়েছি এবং ক্ষতি হচ্ছে। আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে। আমদানি নির্ভর জ্বালানি খাতে রূপান্তর করা হয়েছিল। এটা আমদানি নির্ভর জ্বালানি খাতে রূপান্তর করবার কারণে আমাদের ঝুঁকি বেড়েছে না। আপনি যখন আমদানি নির্ভর, তখন এই যে দেখেন বৈশ্বিক সংকট যখনই হচ্ছে, সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন, এখানে মধ্যপ্রাচ্যের সংকট বলেন, প্রতিটা ক্ষেত্রে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা ঝুঁকির মুখে পড়ছি। আমরা যদি স্বাবলম্বী হতাম তাহলে তো এই ঝুঁকিগুলো আমরা অনেক সহজে এটা অ্যাড্রেস করতে পারতাম। আজকে সে কারণে আমাদের এই ঝুঁকিটা বেড়ে গেছে। আমরা এই কারণে মনে করি যে এখানে স্বয়ংসম্পূর্ণ হওয়া এবং স্বাবলম্বী হওয়া জরুরি, তাহলে এই ঝুঁকিগুলো ম্যানেজ করা সহজ হয়। আমরা সে কারণে স্বাবলম্বী হতে চাই। আসলে তাদের প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি খাতকে সরকার নিজেরাই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চায়। আগামী ৫ বছর পর এদেশের গ্যাসের চাহিদা হবে ৪,৫০০ ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করব। কিন্তু আমাদের যারা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চায়, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়, এবং যাতে করে আমরা জ্বালানি যে খাতটি আমদানি নির্ভর করে দিয়ে গেছিল বিগত ফ্যাসিস্ট আমলে, আমরা সেক্ষেত্রে যেন আমরা স্বাবলম্বী হতে পারি, সে ব্যাপারেই আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং করবো ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে যে ৮২ মিলিয়ন ঘনফুটের যে পরিকল্পনা ১৮০ মধ্যে, এর মধ্যে ৮ মিলিয়ন ঘনফুট আজকে যুক্ত হয়েছে। বাকি ৭৪টা কত দাফে কিভাবে, সেটা যদি বাকি না ইন ডিটেলস এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু আমরা আপনাদেরকে বলেছি যে ৭৪ মিলিয়ন ঘনফুট পাইপলাইনে আসার কথা অঙ্কের হিসেবে, কিন্তু ইনশাল্লাহ হয়তোবা আমরা তার থেকে বেশি সংযুক্ত করতে সক্ষম হবে ইনশাল্লাহ। এটা আপনারা তো টাইম টু টাইম আমরা বিভিন্ন সময় যখন ন্যাশনাল গ্রিডে দিব, আপনাদেরকে তো ডাকবো, আপনারা সেটা জানবেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ এরফানুল হক, পেট্রোবাংলার ডিরেক্টর অপারেশনস রফিকুল ইসলাম, বাফেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক, প্রকল্প পরিচালক মুজাম্মেল হক। শ্রীকাল গ্যাসক্ষেত্র কূপ ৫-এর উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল বাতিন জানান, গত বছর ২৮ সেপ্টেম্বর এই কূপ থেকে খনন শুরু করে এবছর জানুয়ারিতে খনন কাজ শেষ হয়। ১৪ মার্চ থেকে এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হলো। এই কূপে মজুদ রয়েছে ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।